এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। সবসময় শামিমের দালালি করেন তো, সেই জন্য কলাম আর কি। আরে শামিম তো, আচ্ছা ঠিক আছে, তুই কি বলতে চাস সেটা বল। সে তো বলবোই, কিন্তু আগে দেখে আসি ঝুমুর আছে কিনা। চুমকি, এই চুমকি, 100 টাকা দে তো। কিরে, তোর কি শরীর খারাপ নাকি? না। না মানে? দেখি দেখি। আরে না বললে হলো, তোর মুখ দেখে তো বোঝা যাচ্ছে তোর শরীরটা অনেক খারাপ। আপনি এত বড় ডাক্তার কবে হইলেন যে একেবারে মুখ দেখে বুঝে ফেলেন শরীর খারাপ? আমার শরীর ঠিক আছে। আচ্ছা মানলাম শরীর ঠিক আছে, কিন্তু মনটা তো খারাপ। মনটা কেন খারাপ সেটা বল। আমি তোর কাছে মাফ চাইতেছি, হ্যাঁ? আমার সামনে থেকে যা, আমাকে নিরিবিলি থাকতে দে, টাকা পরে নিস। আমি ঠিক আছি। আমাকে একটু নিরিবিলি থাকতে দে। এই এলাকার সব মানুষ বিপদে পড়লে আমাকে ডাকে, আমি তাদের প্রবলেম সলভ করি, আর তুই আমাকে ভাই হিসেবে কোনো পাত্তাই দিচ্ছিস না। ওফ, আমার জ্ঞান গর্ভ, আমি আপনার কাছে মাফ চাই, একটু যান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আপু? ভালো আছি কুসুম। তুমি আজকে আমার যে উপকার করলা, জীবনেও ভুলবো না। এখন আমার যেটা উপকার করে দেওয়া লাগে, বলো তোমার জন্য কি করতে পারি? চিন্তা করছো ওর কত বড় বেয়াদ? তোমারে ভালো নামে তুইলা ওজন মাপলো। আসতে বলো, কাজল শুনলে আবার ঝামেলা হবে। আরে ওই মোটা লোকটার সাথে একটা ছেলে আছে না, ওই যে বাট্টুটা, ওই যে সবুজ, কি হয়েছে? ও আমাকে প্রায় ডিস্টার্ব করছে। আমাকে নিয়ে আজে বাজে গান গায়। কি গান গায় জানো? ওইটা গান আছে না, চুমকি চলেছে একা পথে, সে গায় কুসুম চলেছে একা পথে। ও, তোমাকে নিয়েও এই গান গায়? তুমি এখন কি করতে চাও? আমি তাকে একটা শিক্ষা দিতে চাই। আমি ভাইয়ার সঙ্গে কথা বলেছি, তুমি যদি থানায় গিয়ে পুলিশের কাছে ব্যাপারটা বলো। না না, আমি এসব ঝামেলার মধ্যে নাই। কি রে, তুই কিছু কলি? কিছু হয় নাই। ভালো স্বাস্থ্য হনকা কি হয়েছে? এই কি হবে? হ্যাঁ, কিচ্ছু হয় নাই। কিছু হয় নাই মানে? এমাত্র কুসুম কইলো না তোর ওরা দাড়ি বলে তুলছে, দাড়ি বলে তুলে ওজন করছে, কি করছে না? এই তুমি চুপ করো, ওগুলো সব অন্য ব্যাপার। তো নাক গলানোর মতো কিছু হয় নাই, তুই যা এখান থেকে যা। অন্য ব্যাপার না? এই কুসুম, মানুষটা কেটা? ওই যে নতুন বাড়ি কিনছে সেই মোটা লোকটা না? এই কাজল, এই চুপ করবি? করার মতো কোনো কাজ পাস না, হ্যাঁ? আমার পিছনে লাগতে আসছিস, যা তো সামনে থেকে যা। সামনে থেকে যাবো? আজকে ওরা আমি শিক্ষা দেবো। ওরা এত বড় সাহস, আমার বোনের ওজন করছে। এই কাজল, কি করিস? এই লাঠি কেন? সেদিন ওরা আমি ভালো মতো সাবধান করছি, ও আমার কথা শুনে নাই। আজকে আমি ওরা এমন শিক্ষা দেবো, ও আর বাপের নাম ভুলে। এই কাজল, আল্লাহ কি বিপদ! আসো।
শুনলি নাই তুই যা, তুই বাড়ি যা, আমি আসছি। ভাই মাথা ঠান্ডা করে আমার কথা শোন লাইস না তুই বাড়ি যা না, কাজল চল ভাই তোর কথা শুনলি নাই তুই যা, তুই বাড়ি যা, আমি আসছি। ভাই মাথা ঠান্ডা করে আমার কথা শোন চুমকি এর ফুটো মতো দিছে। বাড়ি যা। মাথা ঠান্ডা করে আমার কথা শোন আল্লাহ আমার বাঁচান। এই খারা খারা, এই খবরদার খবরদার, আর ভাই দেবে, ভাই, 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 আমি আসছি, আপনি আমার কথা শুনেন। এই খবরদার খবরদার, তুই এখানে থাকবি না, তুই যা, তুই যা। এই ওর রং বাজা গেছিস না? না আমি আমার বোন রে দাড়ি বোলার উপর তুলে মাপা মতো করছিস না আপনি আমার কথাটা শুনেন কাজল ভাই, এখানে সিম ক্রিয়েট করেন না। বিষয়টা আমার কোনো হাত নাই তো। ওই যে মোটু কালো ওই যে আমির ভাই আছে না, উনি না আপনার বোনরে নিয়ে খালি উঠাইছেন না ভাই। আমির ভাই, হ্যাঁ ঠিক আছে চল, আমির ভাই কাছে এই দাঁড়া তুই কোথাও যাবি না, তুই আমার সাথে বাসায় যাবি। তোরে বারবার কোথাছে, তুই বাড়িতে যা, আমার কাজ আছে আমির ভাইয়ের সাথে। আমি জানি তুই এখানে গিয়ে ঝামেলা করবি, আমার সাথে বাড়ি চল। কইলাম তো ঝামেলা করুম না, যা চল আমির ভাই কাছে চল, চল। কিরে কথা হইছে? না উনি তোমার লাগে কি জানি কথা কও। দেন বহে না। বসা লাগবে না। বসা যদি না লাগে কি করবেন কোন? আপনি নাকি ওই দাড়ি বলার মধ্যে সবাই আমার বোনের ওজন মাপছেন। হ্যাঁ মাপছে, অসুবিধা কি? আপনি তো খুব খারাপ লোক, এত বড় একটা খারাপ কাম করার পরে করতেছেন, অসুবিধা কি? এটা বড় খারাপ কাম করলাম গো, এটা ছোট্ট একটা কাম করলাম, খালি ওজনটা দিছি, আর তো কিছু করি নাই। কেন ওজন দিচ্ছেন কেন? ওজন দিলে অসুবিধা কি? আপনি তার ওজন কেন দিবেন সেটা কন। তোর মেয়ে আপনি তো মানুষ সুবিধার না, আপনার বোনের আত্মার ওজনটা দিবে লাগছে, এখানে অসুবিধা সমস্যা কি দেখলেন আপনি? এরকম কথাবার্তা কোন কেন? আপনি আমার বোনের আত্মার ওজন নিয়ে কি করবেন? হ্যাঁ, আর এই যে ওজন আত্মা এসব কি অদ্ভুত কথাবার্তা বলতেছেন কেন? আচ্ছা শুনেন, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আমির ভাই একটা যুগান্তকারী কাজ করতে যাচ্ছে, ঠিক আছে? রাখেন এসব আগন্তকারী যুগান্তকারী ফুগান্তকারী এইসব শব্দ বাদ দিয়া যা কর সরাসরি সোজাসুজি কর। আরে সেটাই তো বলতেছি। শুনেন, যদি আপনি একটা মানুষের আত্মার ওজন সম্পর্কে ধারণা থাকে তাহলে বিষয়টা অনেক সহজ হয়। আপনি কারণে বিয়ে করতে চান, ঠিক আছে? কারণ ওই মেয়েটার যদি আত্মার ওজন সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে মেয়েটা ভালো না খারাপ সেটা আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলেন কি? আরে খালি সেটা না তো, আরো আছে। আপনি কারণে চাকরি দিবেন, এখন চাকরি দেওয়ার সময় লোকটার আত্মার ওজন জানলে আপনি বুঝবেন লোকটা চোর না ভালো, ঠিক না? আশ্চর্য, কিভাবে সম্ভব? এটা অনেকভাবে সম্ভব। যেমন ধরেন একটা মানুষ মানে ঘুমের আগে যদি ওজন দেয়, তার ওজন যদি 50 কেজি হয়, সে যখন ঘুমায় যাব ওই অবস্থায় যদি ওজন দেয় তাহলে তার ওজন হবে কত জানেন? 45 কেজি বা 46 কেজি। তাহলে কি হলো, যে 4 কেজি যোগ বিয়োগ হইলো, এদিক সেদিক হলো, এইটাই হলো আত্মার ওজন। আরো ভালো হইতো যদি মৃত ব্যক্তির ওজন দিয়ে বোঝা যাইতো বা বাইর করা যাইতো, তাহলে পারফেক্ট জিনিসটা আমরা পাইতাম, কিন্তু সেটা সম্ভব না। আমির ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো চিন্তা করবেন না। মুহূর্তে রাজি হয় এরকম অন্তত 20টা লোক আমি আজই হাজির করে ফেলাম। তোমার কথা শুনে বুঝছো আমার যে কি ভালো লাগতেছে। কারণটা কি জানো? কারণ তুমি আমার সাথে আছো। আরে তুমি আমার সাথে থাকলে তোমার যে রাগ, এই রাগের ওজনটাও আমি মাইপে বাইর করতে পারবো। আত্মার ওজনটা যেমন বাইর করতেছি, আমি রাগ নিয়েও গবেষণা শুরু করে দেবো। শুক্র আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার এরকম একটা মহৎ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি, মানে খুব খুশি খুশি লাগতেছে, আমি খুবই আনন্দিত। চলেন, আপনি আমার এখন আত্মার ওজনটা নেবেন। আজকে না, আমার একটু ঢাকা জানলো বুঝছো, ওই আমার নাকি বদলির অর্ডারটা হয়েছে, এটা নিয়ে তদবির করতে হবে। আরেকদিন তোমার এটা নিয়ে গবেষণা করবো। মা আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে চা, লাল চা খাবেন না দুধ চা? আরে চাটা লাগবে না, আমি আগে আমার আত্মার ওজনটা মেপে নেই। আরে আপনি তো পারবেন না। না না, পারবো না কেন, অবশ্যই পারবো। আরে হইব না তো ওজনে, হবে, হবে, অনেক ওজন দাও তো। আরে উঠবো না তো আপনি। ওজনটা একটু কমিয়ে দিন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাহ, কি অবস্থা? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ইনসান ভাই, হ্যাঁ বলো। স্যার কখন না কখন আসবি, তুমি তাহলে চলে যাও। খামখা বসে থাকি কি করবি, তাই না? কোনো সমস্যা নাই, আমার তো কোনো কাম নাই, আমি থাকি। হ্যাঁ না, কি করবি খামখা থেকে? গোসল করা লাগবে না তোমার? করবো নি, রাতে একেবারে করে নেব। ও
তুমি কি আমারে কিছু করতে চাচ্ছ? হ্যাঁ, এখন বলবো না, পরে বলবো। তোমার কাজটা শেষ হোক তারপর বলবো। যা বলো এখনই বলো, এই বসে আছি খামোখা, এখনই বলো, বলে ফেলো। না মানে বিষয়টা থাক, আগে তোমার কাজটা একেবারে মিটে যাক, তারপর বলবো নি, ঠিক আছে? এখন তো বলার দরকার নাই। আমি বলি কি, তুমি এখন বাড়ি যাও, যে খাওয়া দাওয়া করে গোসল করে তারপরে আসো। তোমার বিকালে আবার এখানে আসতে হবে না। ও, আমার আসতে হবে না? তাহলে কাজ করি, খাওয়া দাওয়া করে তারপর আবার আসি। কি রান্না করতেছো ঝুমুরের মা? আপনি আমাদের বাড়ির উপর কিসের জন্য? তোমাকে বাড়ি আসা কি নিষেধ নাকি? আপনাদের তো তা কয়নি। আপনার যদি কোনো করার ইচ্ছা থাকে তাহলে দিনের বেলায় করবেন, রাত্রিবেলা আসছেন কিসের জন্য? কাজ হচ্ছে এখন, আসবো এখন। শোনেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনার ওই বারান্দায় দাঁড়ায় করবেন, বাড়ির উপর আসবেন না। তুমি কি বাড়ির বড়াই করতেছো ঝুমুরের মা? বাড়ির বড়াই করবো কিসের জন্য? বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকতো সেটা আলাদা কথা ছিল। নেও, তোমাকে আর জুতো মেরে গরুদান করতে হবে না। আসলাম একটা কাজে আর উনি খ্যাক খ্যাক করতে লাগিছে। খ্যাক খ্যাক শুরু করেছি, ভালো করেছি। যান এখন এখান থেকে যান। এই, আমি তোমাকে বাড়িতে জামাই আদরে থাকতে আসিনি। থাকো তো বাপের বাড়ি, এত ফোটা নিয়ে গেছেন। হ্যাঁ, এই লোকটা জানে যে তারে আমি দুই চোখে দেখতে পারি না, পছন্দ করি না, তারপরেও মাঝে মাঝে ইচ্ছে হয়। এই যে মানুষের পছন্দ অপছন্দ আমার যাই আসে, রাগ তো হয়েছে আমার পরে, জিনিসের পরে দেখাও কে? হ্যাঁ, এটা কি বাজে? হ্যাঁ বিউটি, ঘড়ির অ্যালার্মটা এরকম ঘড়ি রাখো কেন? সময় নাই, অসময় নাই, বাজে ওঠে। সেটাই, সেজন্যই তো বন্ধ করে রাখলাম। ইনসান ভাই, তুমি খাওয়াকে এখানে বসে না থেকে চলে যাও, কষ্ট করবা কিসের জন্য? যাও। যাব না, ওই আমি দিব। এরকম ঘড়ি রাখো কেন? সময় নাই, অসময় নাই, বাজে ওঠে। সেটাই, সেজন্যই তো বন্ধ করে রাখলাম। ইনসান ভাই, তুমি খাওয়াকে এখানে বসে না থেকে চলে যাও, কষ্ট করবা কিসের জন্য? যাও। যাব না, ওই আমি দিব। কি দিবেন আপনি? মন। কি কি করছেন? না মানে ওই ওই মনটা করছে আর কি, মনটা করছে যে তো 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 ওই 10 ব্যাগ রক্ত। 10 ব্যাগ রক্ত দিলে কি একটা মানুষ বাঁচবি? তাহলে কয় ব্যাগ দেওয়া যাবি? আপনাকে দুজন দিয়ে একসাথে বসেন, আমি কলাম যে একটা মানুষ 2 পাউন্ড রক্ত দিতে পারি, কিন্তু মানুষের পক্ষে 1 পাউন্ড দেওয়া সম্ভব, এর বেশি দেওয়া সম্ভব না। আচ্ছা, এখানে মুর্শিদের কথা আসতেছে কেন? হ্যাঁ, ও কি রক্ত দিবার পারবি? ওর শরীর, ও যে শরীর সেন্সলেস হয়ে যাবি, তো রক্ত দেওয়ার জন্য স্বাস্থ্য লাগবে না? তুমি মুর্শিদের কথা আনতেছো আবার বাজে, গলা টিপা ধরতে পারো না? সেটাই, আমি এটা ভালো করে বন্ধ করে আসি। আর ইনসান ভাই, তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, আমার মনে হয় চলে যাওয়াটাই ভালো। কেন চলে যাবো? হ্যাঁ, থাকবো, তুমি আসো, সমস্যা কি?
আমি কলাম না, দরকার হলে আমি নিজেই ফোন দিব। তোমার ফোন দিতে হয় কিসের জন্য বলো? তোমার বুঝতে হবে তো, আমি তো এনে কাজে এসেছি নাকি? আর কেউ কি জানে যে আমি একটা মোবাইল ইউজ করি? হ্যাঁ, আরে আমি তো বলেই দিয়েছি নেগেটিভ আর পজিটিভ রক্তের দাম তো একই দেওয়ার কথা। কি এ তুমি কি করছো? শোনো, তালি পরে কিন্তু আমি অনেক কিছু করতে পারি। কি করতে পারো শুনবা? আমি রক্ত অন্য জায়গায় না আর বেশি দামে বিক্রি করে দিবা না, তখন বুঝবা। হ্যাঁ, থাকবি না কেন? ঠিক আছে, আর ফোন দেওয়া লাগবি না। যদি আমার সমস্যা হয় আমি তোমারে ফোন দিবা না। আর তাছাড়া গ্রামের লোকজন কি জানে যে আমি মোবাইল ইউজ করি? তাহলে আমি রাখি। আমি রাখলাম। সমস্যা ইনসান ভাই, তুমি না কছিলে তোমার মন না জানি কি চায়? না, ওই তুমি আমি করছিলাম, আমি ওই রক্ত 10 না, তালি তো 1 ব্যাগই দেবো। 1 ব্যাগ রক্ত দেবো তালি। 1 ব্যাগ রক্ত? হ্যাঁ, তুমি কয়েছো না? তাহলে চলো যাই, চলো ওইদিকে যাই। চলো। বিউটি, তুমি তাহলে এই গ্রামেতে রক্ত নিয়ে সেটা বেচে দিবা? তাহলে তো গ্রামের সবাই জিনিসটা জানানো লাগে না। থাক, এখন জানাবো না, আগে দেখি কি হয়। তোমার ভাব আমি ছুটোচ্ছি বিউটি। ঝুমুর, ঝুমুর, ও ঝুমুর, ও ঝুমুরের মা, ঝুমুর কনে গেছে? কনে গেছে? মেয়ে বড় হচ্ছে, একটু চোখে চোখে দেখে রাখতে পারো না? শুনেন, আমার ঝুমুরির জন্য আপনারা তো চিন্তা করতে হবে না। তুমি রাগ করে কথাটাও করছো। শোনো, মেয়ের এখন বিয়ে ঠিক হচ্ছে, এখন মেয়েটাকে ঠিক মতো দেখে রাখতে হবে না? কি বলতে চাচ্ছেন খুলে কান্দিনি? বিয়ে সমর্থ মেয়ে এই সময় যদি চুলকানি মাখায় তাহলে কি গ্রামে মুখ দেখাতে পারবা? চুনকালির মাখায় মানে? শোনো, আজকালকার সওয়াল পাওয়ালের মতি গতি ভালো না, কখন কি করে বসে, ঠিক আছে? মানে মানে আবার কি, কারো হাত ধরে যদি চলে যায় কি করবা? ও, এই চিন্তায় বুঝি ঘুম আসতেছে না? না, আর এই কথা বলার জন্য ঝুমুরে খুঁজতেছে। যত সব ফালতু পেছাল ছাড়া আর কোনো কি কাজ নাই আপনার? হ্যাঁ, কি রে আনিসনি? দিল না মানে আমার লাগবে, আমি এখন বাইরে যাব। কইছি তো, না দিলে আমি কি করব? এই জন্য দিতে ইচ্ছে করে না। তোমাদের যদি কিছু লাগে আমি দিচ্ছি, আমার কাছে চাও। করছিলাম কি, সেরাম হলে আমার কাছে তো আছে, আমার কাছে নিতে পারো। আবার তোমার হাতে আসলে আমাকে ফেরত দিয়ে দিও নি। আমার কি দরকার? আর আপনি কি দিতে চাচ্ছেন? ওই যে কি ধার করতে পাঠালে বৌমার কাছে। ধার করতে মানে? দূর, অত পেঁচাচ্ছ কেন? হ্যাঁ, টাকা লাগলে নিবা, আবার সময় মতো ফেরত দিবা, আবার এত চেঁচাচ্ছ কে, পেঁচাচ্ছ কে? আমার টাকা লাগবে, আপনারে কলকিটা? তাহলে কি লাগবি? বৌমা আমার শাড়ি নিয়ে গেছে, আমার শাড়িতে সে ডিজাইন তুলবে বলে। সেই শাড়ি পরে আমি এখন বাইরে যাব। আছে আপনার কাছে সেই শাড়ি? দেখো দিনি কি কাণ্ড, আমি ভাবছিলাম টাকা ধার করতে পাঠাইছো। আচ্ছা শোনো, শামীমের মায়ের সব শাড়ি আলমারিতে উঠানো আছে, তুমি লাগলি পারে আমার কাছে নিতে পারো। আমার ওসব লাগবে না, ওসব পরে আপনি ঘুরে বেড়ান, যত সব আদিক কথা। আয় আয়, এই ঝুমুর, এই ঝুমুর, এই শোন 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 শোন, দেখলি ওদেরকে দিতে গেলাম, তোর মা কেমন খেপে গেল। তোকে যেটা বলতেছিলাম, এই ঝুমুর, তোর মা আবার খেপে গেছে। এখনো আসলি রে? যা যা যা, তাড়াতাড়ি আয়। শোন, তোর মা খেপে গেছে, পরে কমন। এই ঝুমুর, এত কথা কি করছিস? এদিকে আয়। আচ্ছা তাহলে
আমি বলছি যে এরকম করতেছিস কে? না আপু, আপু শোনো। কি করছো? হ্যাঁ কিসের আপু? না শোনো আপু, তোমার সঙ্গে দুটো কথা কব। আচ্ছা কও। মানে করছি যে ওই যে ঝুমুরি না বিউটি তো ডাক্তারি পড়ে, তো সে তো গ্রামে আইছে ওই রক্ত নেওয়ার জন্য। যেমন গ্রামের ছেলে হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, আমার তো কাজটা করতে হবে। মানে না কথা তো সেটা না, কথা হচ্ছে যে ঝুমুরি তো ডাক্তারি, মানে আমি তো ডাক্তারি পড়তে পারি। হ্যাঁ এই কি আবল তাবল বকতিছো? হ্যাঁ কিসের তুমি ডাক্তারি পড়তে পারো? কি করছি আমার মাথা ঘুলে গেছে। না আমি করছি যে ঝুমুরি যে দেখতে আইলো, তা ডাক্তার কি করলো? এই শামিম, হ্যাঁ তুমি এখন যাও, পরে কথা কবানে। ও তাহলে এখন বলে ফেলি, এখন বলে ফেলা হচ্ছে সবচেয়ে ভালো, তাহলে পরে কবানি। হ্যাঁ এই তোমারে যে কলেম যে পরে কথা কবানে, আর তুমি বলতিছো যে না এখনই কবা, আবার বলতিছো যে পরে কয় ভালো। কি মাথা মুন্ডু কি ঠিক আছে নাকি? সেটা তো করছি যে তাহলে ঝুমুরির কি বিয়ে ফাইনাল, সেটা করছো না কিসের জন্য? আচ্ছা তুমি কি বলতে চাচ্ছো পরিষ্কার করে বলো। তাক তোমার কথা হবে না, আমি করছি। যারা আমারে দেখতে আসলো তারা আমারে পছন্দ করেছে। কি করছিস? মাও তারে পছন্দ করেছে। এখন তার গার্জিয়ান আসবে, কথা হবে, তারপর সব ঠিক হবে, বুঝেছো? যে ছেলে তোর পছন্দ করেছে সেই ছেলে কি ছেলে না? কি করছি আমি? সেই ছেলেতে সুদ করতে জানিস? সে সুদ করি হোক আর বিষ করি হোক, তোমার তাতে কি আসে যায়? ও বিষ করলে বিয়ে করবি? বিষ করলে তো বিষ খাই মরে গেলে আরেকজনের বিয়ে করতে পারবি, সেই জন্য বুঝলি না? তুমি আমার বাড়ির মধ্যে কি করতেছো? বাপ বেটা দুজনই যন্ত্রণা। কি করতেছো? শামীম বসে। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই ঝুমুরেরা আমাকে জমি ভোগ করতেছে, অথচ ওরা আমাদের মানুষ বলে মনে করে না। কিটা বলো তোমরা যে মানুষ বলে গণ্য করে না? আশ্চর্য, তুই তো কবি, তুই তো ওদের কথাই কবি। ওরা আমাকে কোন জমিটা বেশি ভোগ করতেছে? কোন জমিটা মানে? আমাকে জমির অর্ধেকটা তো ওকে উঠানোর মধ্যে। আব্বা খামাখা ঝামেলা পাকাও না তুমি? খামাখা ঝামেলা পাকাচ্ছি মানে? যা সত্যি তাই তো করছি। তুমি তো উল্টো আমাকে পেছনের বান্দাটা ওকে উঠানোর পর জোর করে বানালে। আসল কথাটা কি কও দিনি? এই যে আমি জমিটা বাড়াইছি, এটা কি আমার জন্য? আমি কয়দিন বাঁচবো? এটা ভোগ করবি কিনা? বুঝলাম আমার, তুমি যেরকম করে দাপাচ্ছ আমার তো মনে হচ্ছে না তুমি শিগগির মরে যাবে, বরং তোমার আগে আমি মরে যাব। এই আমার কি ইচ্ছা করছে জানিস? বলছে এক থাবা মারি তোকে শোয়া ফেলি। তুই কি সত্যি সত্যি রক্ত দিচ্ছিস বাপ? কোন রক্ত? এই যে ইনসানের বিউটি আছে তাকে রক্ত দিচ্ছিস? দেবো না, মেয়েরা ডাক্তারি বলে রক্ত দিলে যদি উপকার হয় দিতে অসুবিধা কি? ওরে আল্লাহ, আমার যে কি মনে হচ্ছে, এই তোর আঙুল ফুটো করলি ব্যথা লাগবি না? ব্যথা লাগলে আমার লাগবে, তুমি কাটা মুরগির মতো দাপাচ্ছ কিসের জন্য? তাহলে তুই রক্ত দিচ্ছিসই। দেবো, সমস্যা কি? যা তোর যা ইচ্ছা তাই করগে, আমার যা ইচ্ছা আমি তাই করবো। কালকে আমি উঠোন অর্ধেক ঘেরবো। তুমি মনে করিস তুমি উঠোন ঘেরার কথা কবা সেই জন্য আমি রক্ত দেওয়া বন্ধ করবো? আমি জীবনেও রক্ত দেওয়া বন্ধ করবো না। তুই ভাবিস তুই রক্ত দিচ্ছিস বলে আমি উঠোন ঘিরতেছি? তা না, আমি আমার জন্য ঘিরতেছি। উনি বোকার মতো উঠান করতে যাচ্ছে। ঝুমুরির কি আর ভাই বোন আছে? একটু বুদ্ধি করলে যে সহজে সব জমিন পাওয়া যায় সেটা মাথার মধ্যে খেলতেছে না। এই আরো যে সহজ পথটা আছে তোমার চোখের মধ্যে সেটা যাচ্ছে না? তুমি দেখতে পাচ্ছ না ফকফকে রাস্তাটা? এই সর আমার সামনে থেকে, সর সর, তোকে মজা দেখাচ্ছি, সর। দেখায় না মজা? মোট কথা আমি রক্ত দেবো, রক্ত এখানতে দেবো, এখানতে দেবো, এখানতে দেবো, এনতে দেবো, এনতে দেবো, শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত দিয়ে দেবো। রক্ত দেখা, কলিজা ভারী রক্ত দেখা। আমি তোমাকে মানুষ করলাম, আমি তোমাকে বড় করলাম, এখন আমার রক্ত দিবা তুমি না? রক্ত কি তোর বাপে? জি আমার বাপের রক্ত। ও বাপের রক্ত? তাহলে দিবি কি বা করে? আমার রক্ত দিবি কি করে? নিজের রক্ত তো দেবো, বাপের রক্ত দেওয়ার ব্যবস্থা করতেছি। করে একটু তেল দিয়ে দে। আস্তে লাগতেছে তো। তেল দিয়ে দে একটু। তেল দিয়া লাগবে না, কালকে শ্যাম্পু দিছি। চুলের যা অবস্থা, মাথায় তেল পানি না দিলে ব্যথা লাগবে না তো কি লাগবে? আচ্ছা থাক, স্যারও গোসল করতে যাবো। দাঁড়া, হয়ে গেছে, খুলে নি। এই শোন, ওই তাড়াতাড়ি গোসল করে এসে আমার দুইটা খাওয়ান দে, আমি খাই একটু ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে কেন? আজ কটা দিন যাবো কিরম জানি গাটা গরম গরম লাগতেছে। ওই দেখি, এখনো তো গা গরম। আচ্ছা থাক, তোমার ভাত বাড়া লাগবে না, আমি গোসল করে ভাত বাড়বো না। ছাড়ো, তাড়াতাড়ি আসিস।
আমি আসতেছি। জুয়েল ভাই, জুয়েল ভাই, জুয়েল ভাই বাসা নাই? না, ভাইয়া তো বাসা নেই। তাকে একটু দরকার ছিল। ভাইয়া তো আর বাসা আসবে কিনা তারও কোনো ঠিক নেই। কেন? ভাইয়া আম্মুর মানি ব্যাগ থেকে 500 টাকা চুরি করছে, চুরি করে ভাগছে। আম্মু এত রাগ করছে যে বাড়ি তার আসার আর কোনো চান্স নেই। যা, জুয়েল ভাই খালাম্মার ব্যাগ থেকে 500 টাকা চুরি করবে কেন? ওনার কাছে চাইলে কি উনি দিত না? আরে সেটা ঠিক আছে, কিন্তু আম্মু তো আগের থেকে ভাইয়ার উপর খেপেছিল। কেন? ভাইয়া কি করছে জানো? ভাইয়া আম্মুর মানি ব্যাগ থেকে 500 টাকা চুরি করছে, চুরি করে ভাগছে। আম্মু এত রাগ করছে যে বাড়ি তার আসার আর কোনো চান্স নেই। যা, জুয়েল ভাই খালাম্মার ব্যাগ থেকে 500 টাকা চুরি করবে কেন? ওনার কাছে চাইলে কি উনি দিত না? আরে সেটা ঠিক আছে, কিন্তু আম্মু তো আগের থেকে ভাইয়ার উপর খেপেছিল। কেন? ভাইয়া কি করছে জানো? ভাইয়া তার কলেজের 2 সেমিস্টারের টাকা আগেই মাইরে দিছে। কি বলছো এসব? তোমার বিশ্বাস হয় না? আসো আম্মুরে জিজ্ঞেস করো। ও আম্মুরে করতে জিজ্ঞেস করো, আম্মুই তো বাসায় নাই। আচ্ছা যাই হোক, এখন যেটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে আমার ভাইয়া তো চাকরি বাকরি ছেড়ে দিয়ে কি সব ওই আত্মাদের নিয়ে গবেষণা করতে ব্যস্ত হয়ে গেছে। আর শুনেছি তুমিও নাকি এগুলোর মধ্যে ভাইয়ার সঙ্গে যোগ দিয়েছো। আচ্ছা তুমিই বলো, ভাইয়া যদি এরকম চাকরি বাকরি ছেড়ে দিয়ে সব গবেষণার দিকে মন দেয় তখন আমার পড়াশোনার কি হবে? শোনো, আমার এগুলো বলে কোনো লাভ আছে? মানে আমি যদি বলি তোমার ভাইকে, তোমার ভাই জীবনে আমার কথা শুনবে? সেটা তো আমি জানি, এর জন্যই তো আমি ভাইয়াকে মানা করছিলাম যে তোমাদেরকে বাসা ভাড়া দিতে না। আচ্ছা যাই হোক, তোমাদের না একটা মামাতো ভাই আছে, কি যেন নাম? হ্যাঁ, শামীম ভাই। হ্যাঁ, শামীম ভাই আছে তো। আরে শামীম ভাই তো সমস্ত নষ্টের মূল, উনিই তো ভাইয়ার মাথায় এই আত্মা নিয়ে গবেষণা করার ভূতটা ঢুকিয়েছেন। ওহো, এটা অবশ্য ঠিক বলছো। শামীম ভাই যদি আমির ভাইরে বলে তাইলে কিন্তু আমির ভাই মানে কথা ফালাইতে পারবে না, তার রাজি হইতেই হবে। আচ্ছা এখন তুমি কি আমাকে কোনোভাবে শামীম ভাইয়ের সঙ্গে দেখা করা দিতে পারবে? হ্যাঁ, এটা সম্ভব বেবি। তুমি বলছো আর আমি পারবো না, এটা কোনো কথা? আচ্ছা ফাইজলামি বন্ধ করে আমাকে একটু বলো তো সবুজ ভাই, তোমার এই শামীম ভাইদের ওখানে যেতে কতক্ষণ লাগবে? এই ধরো ঘন্টা 3-4। 3-4 ঘন্টা মানে 8টার দিকে যদি রওনা দেই, 12:30 1টা ধরলাম, 3টা মানে আমরা 7টার মধ্যে বাড়ি ফিরতে পারবো তো? পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো ভেবেছিলাম জুয়েল ভাইকে নিয়ে যাব, উনি যখন নেই তুমি তাহলে একটু রেডি হয়ে না আমাকে নিয়ে চলো। কি সত্যি পাচ্ছ না? তোমার তোমার ঝুমুরের মা কলি খেপে যাবানে শুনছাও? সারের মতো চিল্লান কই সারের মতো চিল্লালাম কই? কি হয়েছে কোন? বলছি জিদ করে তো নিজের জীবনটা নষ্ট করলে, এখন কি নিজের ছেলে মেয়ের জীবনটাও নষ্ট করবা নাকি? কি করলেন? এই যে না জানিয়ে শুনে নিজের মেয়ের যে বিয়েটা ঠিক করলে। ওইটা না তো কোনটে? ওই যে জিদ করে নিজের জীবন নষ্ট করতেছি না কি জানো করলেন? এই যে জিদ করে স্বামীর সংসার ছাইড়ে দিয়ে বাপের বাড়ি উঠে পড়েছো, এখন কি মেয়ের জীবন নষ্ট করে দিবা নাকি? জিদ করে আমি আমার জীবন নষ্ট করি না ছাই করে দেই তাতে আপনার কি? না না, সেটা তুমি করতেই পারো, তোমার ইচ্ছা, তোমার নিজের জীবন যা ইচ্ছা তাই করতে পারো, করো গা। হ্যাঁ সেটাই। আর শোনেন, আমার মেরে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। এইটা কিন্তু তুমি ঠিক করলে না, কিন্তু মেয়েটা তোমার হলেও জীবনটা কিন্তু তার, তোমার জীবন নষ্ট করতে পারো, মেয়েটার জীবনটা কিন্তু তুমি নষ্ট করতে পারো। আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো। বুঝতে পারছি, তুমি চাচ্ছ না তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হোক। না না, ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক। এই যান যান আপনি এখান থেকে।
পাগল নাকি বুঝতেই চায় না আমার কথা। ঝুমুর কি গোসল করতে যাচ্ছিস? না, স্কুলে যাচ্ছি। উল্টো কথা কইস কেন? তুই গোসল করতে যাবি শুনে আমি এনে এসে দাঁড়াই রয়েছি তোর জন্য। কেন আমার জন্য দাঁড়াই রইছো কিসের জন্য? কথা কব। তোমার সাথে কথা কওয়া যাবে না এখন। কেন? আচ্ছা তাহলে কোন সময় কথা কবি ক? কোনো সময় না। দেখ আমার কিন্তু সহ্য হচ্ছে না ঝুমুরি। তা তোমার কি করতে ইচ্ছে হচ্ছে? বিয়ে করতে ইচ্ছে করতেছে। চল না টাউনে যে বিয়ে করে আসি, চল না। শোনো, মার খুব জ্বর, ডাক্তারের কাছে যাবে। কি করছিস তুই? ফুপুর জ্বর আর সেই কথা তুই আমাকে কইস নি। তুই চিন্তা করিস নি, আমি ডাক্তার নিয়ে এখনই তোদের বাড়িতে আসতেছি। না না, ডাক্তার আনা লাগবে না, সেরাম কিছু না, মাই যাবে না ডাক্তারের কাছে। তাহলে তো ভালো হবে না। ফুপু ডাক্তারের কাছে গেলে তুই তো একলা থাকবি, তখন তোর সঙ্গে কথা বলবো। কেমন? আজিজ আসতেছে এখন আবার। তাহলে যা। শোন, ওই সেরাম খারাপ অবস্থা হলে আমাকে কইস, টাউনে নিয়ে যেতে হবে। হারুন ডাক্তারের ওষুধে কিন্তু কোনো কাজ হয় না, বুঝছিস? রে একে দাঁড়া দাঁড়া কি করতেছিস? হ্যাঁ, গোসল করতে আইছি। তুই সকালবেলা না একবার গোসল করলি? তো সেই জন্য তো ফিরে যাচ্ছি, গা হাতটা কিরম করতেছিল তো এই জন্য। আর তুই এমনি চলে আসলি গোসল করতি? হ্যাঁ ঠিকই ধরিস। ও, পথে এসে মনে পড়লো তুমি সকালবেলা গোসল করেছো না? তা তুমি হঠাৎ পুকুরে গোসল করতে যাচ্ছ যে? আমারও গায়ের মধ্যে কিটকিট করছে, তাই গোসল করতে যাচ্ছি। এই পুকুর ছাড়া আমি গোসল করেছি কোনোদিন? তাই তো। আর কত খেলা দেখাবি রে শামীম? খেলা কি আমি দেখাচ্ছি? খেলা তো তুমি দেখাচ্ছ। সময় মতো আইসো তো ঠিকই আজিরাও। এই বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, তোমার মামার বাড়ি আর কত দূর? আরে কেবলই তো বাস থেকে নামলাম, যাই। আরে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো এখান থেকে আর কতক্ষণ লাগবে তোমার মামার বাড়ি? এই ধরো 1 থেকে 1.5 কিলোমিটার। শহরের 1.5 কিলোমিটার না গ্রামের 1.5 কিলোমিটার? আশ্চর্য তো, গ্রাম আর শহরের কিলোমিটার আবার পার্থক্য আছে নাকি? সেটা হয়তো তুমি জানো না। আচ্ছা বলো তো তোমার মামার বাড়ি থেকে কে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেছিলে মনে আছে। তোমার মামার বাড়িতে তোমার বাবা, মামাতো ভাই, তারপর খালা, খালাতো বোনেরা আছে, তাই না? কিন্তু আমাদের আসতেই যে এত বেলা হয়ে গেল, আমাদের ফিরতে কোনো সমস্যা হবে না তো? আমি বুঝতে পারলাম না, মানে এই ডিজিটাল বাংলাদেশের সমস্যাটা আবার কোথায়? আর সমস্যা যদি হয়ে যায় তাহলে মামার বাসা থেকে যাব। ফাইজলামি করো না তো। আমি আসার সময় তোমাকে বলে আসছিলাম যে দিনে দিনে যদি আসতে পারি তাহলে যাব, না হলে যাব না। আচ্ছা বাবা, আমরা তো দেরি করেই রওনা দিলাম, তাই বললে দেরি হইতেছে। তো দেরিটা কি আমার জন্য হয়েছে? আচ্ছা তুমি অন্তত আজকের দিনটা ঝগড়া করো না প্লিজ। ভাই আপনারা কি নতুন বিয়ে করেছেন? কেন বলো তো? না এমনি। না নতুন না, পুরান পুরান। তুমি ফাইজলামি বন্ধ না করলে কিন্তু আমি এখন এখান থেকে নেমে যাব। ফাইজলামি করতে না, বুঝো একটু। আর কতক্ষণ লাগবে ওখানে যেতে? বললাম না 1.5 কিলোমিটার। দেখছো কত সুন্দর, এরকম পাবা? তোমাদের বাড়িতে জীবনে এত সুন্দর জায়গা পাইছো? ও, তোমার শরীর কি বেশি খারাপ? শামীম, আমি কই কি অত সব চিন্তা না করে তুমি তোমার নিজের কাম করোগে। কি করছো? তোমার শরীর খারাপ সেটার খবর আমি দিব না, কিটা নেবে কও? আমি ঠিকই করছি। তোমার আব্বা চায় না তুমি আমাকে বাড়ির উপর আসো, আমাকে সাথে কথা কও। আর এসব করে কি দরকার বলো? ঝুমুরের বিয়ে ঠিক হয়ে গেছে, ভালোই ভালো বিয়েটা হয়ে যেত। তুমি যখন কথাটা কইলেই তো কয়েই ফেলাই। এ ফু, ওই ছেলেটা কি আমার তে ভালো? ফু ভালো মন্দ কপালের ব্যাপার।
আমি জানি শুনে তো এই কাজ করতে পারিনি। আব্বা যে একটু এরকম সেটা তো তুমি জানোই। তোমার আব্বা এরম, তুমি তো তারই ছেলে। তো ছেলে হলেই বাপের মতো হওয়া লাগবে না? আমার মামা নেই না? তোমার দাদা কিছু করতো না, তোমার বাপরেও দেখেছি সারা জীবন বসে বসে খাইছে। তুমিও তো তাই, এদিক সেদিক ঘুরে বেড়াও। বুঝলাম কিছু করি না। যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছ সে কি? সে তো প্লেন একটা সুদখোর। এই ফালতু কথা কবা না, ওই ছেলে ব্যবসা করে। সাই ব্যবসা করে? তুমি আব্বার সঙ্গে রাগ করে আমার জীবনটা নষ্ট করতে চাচ্ছ। এই তুমি এখন যাও দিনি, আমার কাজ আছে। এই ঝুমুর, ওই ভাত বেড়ে রাখছি, খাইয়ে নে, ডাক্তারের কাছে যাবো, চল। ঝুমুরে নিয়ে ডাক্তারের কাছে গেলে বাড়ি খালি থাকবেন না, তাহলে তো চুরি হতে পারে, মানে আমার মনে হচ্ছে। তোমার এত কথা মনে হচ্ছে কেন? হ্যাঁ, এত বেশি কথা কষ্ট কিসের জন্য? শামিম যাও দিনি, তোমার আল্লাহর দোহাই লাগে, এই তোমার বাপের মতো এরকম জ্বালায়ও না। আর যাও। সব আব্বার দোষ, নিজেদের সারাদিন ক্যাট 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 করে সেটা কিছু। এই সারা সারাদিন ক্যাট ক্যাট করি, তাতে কি হয়েছে? তোর বাড়ির উপর যায় করি? হ্যাঁ, ক্যাট ক্যাট যখন করি তাহলে বাড়ির উপর আসিস কিসের জন্য? কথা কথা আসিস কিসের জন্য? কি হলো, যাস না কিসের জন্য? বসে আসিস কেন? যাই না কিসের জন্য বোঝো না? জাতি কি ইচ্ছে করে? মা থামো দিনি। এই আমার যে জ্বর, সেটা শামিম জানলো কেমনে? ওই পুকুর পাড়ে। ও, দরদ একেবারে উতলায় গেছে না? আমার কিন্তু সহ্য হচ্ছে না ঝুমুর। আচ্ছা আমার কি দোষ? তুমি আমারে বকতেছো কিসের জন্য? সাফাই আর গাতি হবে না, এখন ওই ভাত খায়ে আমারে উদ্ধার কর, যা। সব বসে আছিস কেন? যাচ্ছি। আরে বেকার কথা, নিজে মেয়েটার বিয়ে দিচ্ছে সুদখোরের সঙ্গে, সেটা কিছু না। আমার তুই একা একা বক বক করছিস কেন? কি হয়েছে তোর? তোমার কোনো কাম আছে? না, আমার কোনো কাজ নেই। কেন? তাহলে আমার সঙ্গে চলো, গোপে যাবা। গোপে? তো আগেই বলেছি চল, যে ওখানে একটা কিছু ঘটায় আসি আমরা। হ্যাঁ সেইটাই, চলো। বিয়ে বিয়ে কিরম করে করতে হয় সেটা একটু দেখতেছি। চলো। এই শামিম, শামিম মাথা গরম করিস না শামিম, আমার আগে একটু পুতুলের সঙ্গে কথা করতে সুযোগ দে। তুমি আর কথা কয় না দিনি? কদিন ধরে তো তুমি তো খালি কথা কয়ে যাচ্ছ সিটার কোনেকার। ভাই একদম সময় পাচ্ছে না। ঠিক আছে, আমাকে আর 2টা দিন সময় দে। তুমি যাবা এনতে? কলম তো আর 2টা দিন। দেখ ফরিদা, মেজাজ কিন্তু মেলা খারাপ আছে। কি কথা কি কয়ে ফেলাবো না, পরে আবার তোমার মন খারাপ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। এই কি হয়েছে বল দিনি? কি কব তোমারে? আমাদের বাড়ির ভাত 12 ভূতে এসে খেয়ে যায়। সে না আমারে কয় বেকার, আমার বাপ বলে বেকার। আমরা চাকরি করতে যাব কিসের জন্য? আমার নেই কি করছিস? আমি আর কি করলাম? হ্যাঁ, তুমি আর কি করবা? তোমার আর কোনো কিছু করার ক্ষমতা নাই। যা কিছু করার আমারই করতে হবে। চলো। কোন যাচ্ছিস? কোনে আর যাবো? নিজের কপাল করতে যাচ্ছি। বেশি রাত করিস না, তোর সঙ্গে জরুরি কথা আছে। কোন বছর আমি ফেরবো তার কিন্তু কোনো ঠিক নেই। তুমি খায় দেয় ঘুমায় পড়ো। তুমি চিন্তা করে দাও, আমি এই যে তুমি না, আমি কত বড় সিটার না শেয়ারা। বাদ দাও। আমি ঝুমুরির সঙ্গে কথা কব, সেই জন্য ওর মা ঝুমুরিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আমাদের বাড়ির ভাত 12 ভূতে এসে খেয়ে যায়। সে না আমারে কয় বেকার, আমার বাপ বলে বেকার। আমরা চাকরি করতে যাব কিসের জন্য? আমার নেই কি করছিস? আমি আর কি করলাম? হ্যাঁ, তুমি আর কি করবা? তোমার আর কোনো কিছু করার ক্ষমতা নাই। যা কিছু করার আমারই করতে হবে। চলো। এই কোন যাচ্ছিস? কোনে আর যাবো? নিজের কপাল করতে যাচ্ছি। বেশি রাত করিস না, তোর সঙ্গে জরুরি কথা আছে। কোন বছর আমি ফেরবো তার কিন্তু কোনো ঠিক নেই। তুমি খাইয়ে দেয় ঘুমায় পড়ো। তুমি চিন্তা করে দাও, আমি এই যে তুমি না, আমি কত বড় সিটার না শেয়ারা। বাদ দাও। আমি ঝুমুরির সঙ্গে কথা কব, সেই জন্য ওর মা ঝুমুরিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আচ্ছা ঠিক আছে, চল, পরে দেখা যাবে। তো ঝুমুরির তো অসুখ হয়নি, ঝুমুরিকে নেওয়ার দরকার কি? আরে চল, তারপর দেখা যাবে কি করা যায়। কি জানো, আগে খালি চিন্তা করে দেখো। আমি করছি ঝুমুরির কি অসুখ হয়, পরে দেখা যাবে না। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন জ্বালাইলা, নজরে নজরে রাখিয়া আমারে অন্তরের বান মারিলা ও বন্ধুরে,
অন্তরে পিড়িতে আগুন জ্বালাইলা কি দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আগুন জ্বালাইলা নজরে নজরে রাখিয়া আমারে অন্তরের বান মারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আগুন জ্বালাইলা। শিমুল বাবা, গানের কথা তো খুবই চমৎকার, কিন্তু তোর কণ্ঠ এরকম ফ্যাস ফ্যাস গানের আগে তো তোর কণ্ঠ খুব ভালো ছিল। কণ্ঠ ঠিক থাকবে কেমনে আব্বা? কারণ তুমি আমার জন্য করে পাত্রী দেখতেছো না। যদি আমার অপোজিট কোনো নায়িকা ঠিক মতো না থাকে তাহলে পরে কণ্ঠ কি করে ঠিক থাকবে বলো? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তো প্রতিদিন তোর জন্য পাত্রী খুঁজছি, তুই এত ব্যস্ত হলে চলবে? তো গলা এরকম করলে তার হবে না, ফ্যাস ফ্যাসে গলে হেলে গলে গান গালি চলবে। আর শোন, তুই তোর মামার বাড়িতে যা, তোর মা আসছে, ওকে নিয়ে আয় যা। আমি তো মামার বাড়ি যাচ্ছি না আব্বা। ওমা, তা আমি যাবো নাকি? আমিও তো যাই না, তুই যা, তুই নিয়ে আয়। বাবা না আমার ভালো। আমি কলেজ যাচ্ছি, আমি নিজে জানি না কখন ফিরবো, সেটা আমি নিজে জানি, সেটা আমি তোমার কয়ে দিচ্ছি। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আঘাত। মারবো কিন্তু এক থাপ্পড়। তুই এখন যা, তোর মামার বাড়িতে গিয়ে তোর মাকে নিয়ে আয় সাথে করে, যা। আচ্ছা আব্বা, মা যদি একা একা বোম্বে থেকে এই দেশে চলে আসতে পারে মামার বাড়িতে, তাহলে পরে মামার বাড়িতে এখানে কেন আসতে পারবি না একা একা? আশ্চর্য ব্যাপার তো, আমি তোকে কতবার বলছি যে তোর মা যে বোম্বে থাকে তুই এটা কাউকে বলবি না। আচ্ছা ঠিক আছে, বললাম না। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আঘাত করিলা। আরে তুই করছিস কি? আরে এটা তো শিয়ালের কলা, এটা তো সই মূর্তি এটার ভিতরে। মর, খা খা খা, হ্যাঁ মর। তোমার কত্তির কইছে না কলার ভিতরে কোনো সুই দিবা না? আরে বাবা, ঘুমের ওষুধ তো ফুরিয়ে গেছে। তাই বলে শিয়াল মারার জন্য কলার মধ্যে তুমি সুই দিবা? হ্যাঁ, তো কি করবো কি? হ্যাঁ, আমি যদি তোকে ঘুমের ওষুধ আনতে বলি তুই তো এনে দিবি না। সামান্য কটা টাকা বাঁচানোর জন্য তুমি আজরাইলের মতো কাজ করবা? আচ্ছা আব্বা, কেউ যদি তোমাকে মারার জন্য কলার ভিতরে সুই ঢুকায় দেয় তাহলে পরে তোমার কেমন লাগবে? এই এত জ্ঞান দিছিস কেন? আরে আমি কি বুঝি না যে এটা খারাপ কাজ? ঘুমের ওষুধ নেই বলেই তো এটা করছি। নিজের গলা যেদিন ফুটবে সেদিন বুঝবে সুই কি জিনিস। এই বেটা, আমি কি তোর মতো রাক্ষস যে যা দেখবো তাই গোগ্রাসে গিলে খাবো? হ্যাঁ, এই শুনবো, বস। কোথায় যাচ্ছিস? কোথায়? তুই এখন তোর মামার বাড়িতে যাবি, গিয়ে তোর মাকে নিয়ে আসবি। আমি যেতে পারবো না। তোমার শ্বশুরবাড়ি তুমি যাবা, নিজের শ্বশুরবাড়ি আসো তো নিজে বুঝবা না। আমার শ্বশুরবাড়ি না আমি তো বুঝি, শ্বশুরবাড়ি না থাকার কি জ্বালা। আরে আমি তো চেষ্টা করছি রো। আহা, মানে এই ছেলেটার কাণ্ড জ্ঞান কিছুই মানে লোপ পাচ্ছে দিনে দিন। কি যে হয়েছে। তাহলে এটা তোমার মামার বাড়ি? হ্যাঁ, কেন এরকম? কিরকম? আমি মানে অন্যরকম কিছু বলছিলাম নাকি? না, তোমরা দুই ভাই মিলে যেরকম ভাব দেখাও। মামা, সবুজ তাই নাকি? হ্যাঁ। এটা কিটা? এই মেয়েটা কিটা রে? আরে ওই যে আমাদের বাসার পাশে একটা সাদা বাড়ি, মনে নাই তোমার? ওর নাম পাপড়ি। আমরা তো এখন ওদের বাসায় ভাড়া থাকি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম? সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোর মা কেমন আছে? মামা, আম্মা, ভাইয়া সবাই ভালো আছে। তো হঠাৎ করে এই নতুন মেহমান নিয়ে আসলি, ব্যাপারটা বুঝলাম না। আরে হঠাৎ করে না তো, মানে ওই যে পাপড়ির আসলে শামীম ভাইয়ের সাথে কি জানি একটা কথা আছে, তো মানে এখানে এইভাবে দাঁড়ায় কথা বলবো না? চল যাই, চলো ভিতরে চলো। হ্যাঁ মামা, মামা চলো চলো। আমি একটু এখানে বসা মানে চেয়ারটা নিয়ে আসি। তুমি রাখো তো, আমি যাচ্ছি, আমি গিয়ে চেয়ার নিয়ে আসছি। শামীম ভাই কে মামা? ওর কি ঠিক আছে নাকি? উনি বাড়িতে আসবেন না? আসতেও পারে, নাও আসতে পারে। এই
শামীমকে কেন দরকার পড়লো বলো তো? বলছি শোনো মামা, মানে ওর ভাই একটা ভালোই চাকরি করতো, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে হলো কি ওর ভাই চাকরিতে যাওয়া বন্ধ করে দিছে। মানে একেবারে বলতে পারো যে মানে চাকরি না বললেই চলে আর কি। এতে শামীমের ব্যাপারটা আসছে কোত্থেকে? শামীম ভাইয়ের বুদ্ধিতেই ওর ভাই চাকরি টাকরি সব কিছু ছেড়ে দিয়ে এখন মানুষের আত্মা নিয়ে গবেষণা শুরু করছে। মানুষের আত্মা নিয়ে? বাহ, ভারী ইন্টারেস্টিং ব্যাপার তো। খুলে বলতো ব্যাপারটা। আমি বলছি মামা, আসলে ভাইয়া সবসময় চেষ্টা করেছেন যে মরে যাবার পরও 1000 বছর কিভাবে বেঁচে থাকা যায়। 1000 বছর বেঁচে থাকা? ওরে বাপরে বাপ, আমার মাথা যে গুলিয়ে যাচ্ছে সবুজ। মরে যে একটা লোক 1000 বছর বেঁচে থাকবে কি করে? আরে মামা সেইভাবে বেঁচে থাকে না তো। আমি তোমাকে বলি শুনো, মানে ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তারপরে এই যে রেডিও আবিষ্কার করছে কে জানি, মার্কনি। হ্যাঁ মার্কনি। তারা যেভাবে আর কি কাজকর্ম কীর্তি দিয়ে বেঁচে থাকছে সেইভাবে বেঁচে থাকা আর কি। এবার বুঝেছি, আমার স্বামীর বুদ্ধিতে তোমার ভাই আত্মা নিয়ে গবেষণা শুরু করেছে। এটা তো খারাপ না, ভালোই তো বুদ্ধিটা। না, হয়তো খারাপ কিছু না, কিন্তু তাই বলে ভাইয়া এরকম চাকরি বাকরি ছেড়ে আত্মার গবেষণা নিয়ে মেতে থাকবে, এটা কি ঠিক? এইটা তুমি ঠিকই বলিস, কিন্তু এখানে শামীমের কি করার আছে কদিনই? শামীম ভাই যদি ভাইয়াকে বুঝিয়ে বলে তাহলে উনি অবশ্যই আবার অফিস জয়েন করবে। ওরে বাপরে, শামীম দেখছি মহাপণ্ডিত হয়ে গেছে। পণ্ডিত মশাই আসতে দেরি করবে, বুঝছো? তার আগে আমি বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসি। না না মামা, আপনি কোনো ঝামেলা করেন না, আমরা এখনই চলে যাব। চলে যাবে কোথায়? লাস্টে বাস চলে গেছে, আর নাই। এখন জাতি হলেই রিক্সায় জাতি হবে, না হাঁটে জাতি হবে। আর আমি কি তোমাদের ছাড়বো নাকি? শোনো, আমি কেনাকাটা করে নিয়ে আসি। আর শোন, বাড়িতে কিন্তু কেউ নাই, ভালো করে দেখিস। তাড়াতাড়ি এসো মামা। আচ্ছা। এখন কি হবে? তুমি একটু বসো, আমি খালার সাথে দেখা করেছি। হ্যাঁ আচ্ছা। হামিদ ভাই, একটা ভ্যান পাওয়া যায়নি, দেওয়া দিনই হাইটে তো আর পারা যাচ্ছে না। আরে নিজেদের গ্রাম এখনো পার হতে পারলাম না, আগেই তোর ভ্যান লাগবে। তুমি যাও, ভ্যান পাওয়া যায়নি। ভ্যানটা তুমি মনে হচ্ছে মরছে। এ বন্ধু, তোরা তো আমি খুঁজতেছি, বুঝছিস? এই শুনি যে একবার শুনি যে তুই হেনে আসিস, গিয়ে দেখি যে নাই, আবার শুনি হনে আসিস, গিয়ে দেখি নাই। তোর সাথে তো আমার তুই থাকিস কেন? কত তুই আমার খুঁজে পাবি কিরাম করে? আমি তো বান্দর, আমি গাছে গাছে থাকি না। ওরে, তোর সাথে আমার জরুরি কথা আছে, তুই কখন কব? আচ্ছা কইস নি, পরে কইস, আগে ঘুরে আসি। শোন, আর মেজাজ শেষ খারাপ, এই ভ্যানটা আমাকে লাগবে। তুই একটু পথ হাইটে যা, আমরা ভ্যানে যাই। অসুবিধা নেই, ভ্যান লাগবে নিয়ে যা। এই কথা কখন কখন পরে কইস না, ঘুরে আসি তারপরে কইস। এই বস্তুটা আমার মাথায় উঠে দিন। লোক দেখলি কাজ করেনি, তুই মন চাই? দাঁড়াও, তুমি কি করতেছো? তুমি বস্তা ওর মাথায় উঠে দিতেছো, ও নিয়ে যেতে পারবে না? ও নিজেই তো আমার বলছো বস্তা তুলে দিতে। ও তো কবে, ওর তো স্বভাবই ওটা। ও নিজের মুখ দিয়ে তো কবে না, আমার মুখ দিয়ে বের করাবে। যা 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 যা, তুই ভ্যান নিয়ে চলে যা। বন্ধু তাহলে কি কথা? ওরে, সে কথা রাত্রিরে হবে না, পরে হবে না, আমি ফিরে আসি তারপর হবে। যা যা তুই। তাহলে রাত্রে কিন্তু আসবো না আমি। তোরে না করেছি এরকম ভাব মাইরে আমার সঙ্গে কথা কবি না, যা। বুকা জানি কোনকার, নিজের বাড়িতে মোটরসাইকেল রেখে এসে হাইটে যাচ্ছে, মোটরসাইকেল চালানোটাও শিখলো না। এ ভূত, এই শোন, এদিকে তারা। শুনেন চাচা, আমার ভূত করে ডাকবেন না, আমার নাম পাওয়ার, পাওয়ার করে ডাকবেন। আর সেই জন্যই তো তোরে ডাকতেছি। আচ্ছা, জন্মের সময় তুই গ্রামের মানুষরা খাওয়াইছিলি? ঠিক বুঝলাম না। শোন, জন্মের 6 দিন পর বাচ্চাদের ওই মাথার চুল কাটতে হয়, তারপর গ্রামের লোকজন খাওয়ায়ে তার নাম রাখতে হয়। তুই যে তোর নিজের নাম নিজে পাল্টালি, এটা হলো? হ্যাঁ, এই গ্রামের লোকজন তুই কি পাওয়ার না টাওয়ার কি জানি কলি? পাওয়ার, পাওয়ার। এই পাওয়ার নামে ডাকবি তোরে? তাহলে কি করলি? ওই ভূত নাম বদলে লোকজন আমার পাওয়ার করে ডাকবি? নাম ঘোষণা করতে হলে গ্রামের লোকরে খাওয়াতে হবে, তারপর তাদের সামনে মাথার চুল কাইটে নাম ঘোষণা করতে হবে।
এই যে আজ করে যাবা পাকি? ওরে শোনা আমার, কি মনে করে দিলে ধরতে পারবো না কোনোদিন? আজকে কোনে যাবা? প্রতিদিন ঘুঘু তুমি ধান খায় যাও তাই না? ফ্রি পাইছো, ফ্রি ফ্রি খায় যাবা আর মনে করেছো যে আমি তোমাকে ধরে পারবো না, বসে বসে দেখবো। এই নড়াচড়া করবা না, নড়াচড়া করলি গরম গলা টিপে ধরবা নে। বাপরে, দেহে যেরকম মাংস লাগাইছো ঠোঁট দেখে সেরকম বুলবুলি হয়ে গেছে, ফাইন দেখা যাচ্ছে। এই চাচা কি শুনতেছে সব দোকানের মধ্যে কেডা? এ কিটা দোকানের মধ্যে? হ্যাঁ এই এ কি হলো? এ কিটা কথা করছো? আজকে কোনে যাবা? প্রতিদিন ঘুঘু তুমি ধান খায় যাও তাই না? ফ্রি পাইছো, ফ্রি ফ্রি খায় যাবা আর মনে করেছো যে আমি তোমাকে ধরে পারবো না, বসে বসে দেখবো। এই নড়াচড়া করবা না, নড়াচড়া করলি গরম গলা টিপে ধরবা নে। বাপরে, দেহে যেরকম মাংস লাগাইছো ঠোঁট দেখে সেরকম বুলবুলি হয়ে গেছে, ফাইন দেখা যাচ্ছে। এই চাচা কি শুনতেছে সব দোকানের মধ্যে কেডা? এ কিটা দোকানের মধ্যে? হ্যাঁ এই এ কি হলো? এ কিটা কথা করছো? আমার সাথে ইয়ে কি মনে করেছে নিত্যদিন আমার বিস্কুট খাওয়া যাবে আর আমি কিছু করতে পারবো না? এ পাগলের মতো তুই কি করছিস? আর কয় না চাচা, ইন্দুরির যন্ত্রণায় মরে গেলাম। ওই যে একটা মাইরি রাখে আসলাম ভিতরে, আজকে এই বিস্কুটের প্যাকেট ফুটো তো কালে ও বিস্কুটের প্যাকেট ফুটো। রাতে যখন বাড়ি যাব পুরা দোকান গুছোয়ে ঝাঁপ দিয়ে একদম ফটফটা করে রেখে যাই। সকালে এসে দেখি যে যন্ত্রণা, তাই দোকান ভর্তি আবর্জনায় ভরে উঠেছে, কাটি কুটি সব থুইছে। এই এই যে তুই ইন্দুর মারতেছিস সাবধানে মারিস, ইন্দুরের কামড়ে কিন্তু বিষ আছে। ও তাই তো বলি, দোকান থেকে বিস্কুট কিনলে ফোঁটা থাকে কিসের জন্য? তুই তো এতদিন আমাকে ইন্দুরে খাওয়া বিস্কুট খাওয়াচ্ছিস। এই জন্য নিজের নাম পাওয়ার নিছো না? দাও আমার চোখের সামনে থেকে সরে যাও। শোনো ভূত ভাই, আজকে তোমাকে ফাইনাল করে দিলাম, তুমি আমার দোকানের পর আসবা না। আমার মুখ দিয়ে যে কখন কি বাইরে হয়ে যাবে আমি কিন্তু নিজেও জানি না। যাও আমার চোখের সামনে থেকে যাও বললাম। ধিনতা তা তাজ তা ধিনা না ধিনতা তা তাজ তা ধিনা না। এই আরে বকতেছিস কিসের জন্য? ও তো কথার কথা কয়েছে। কথার কথা না চাচা, উক তুমি চেনো না। ও আমার দোকানের উপরে যখন জিনিস কিনতে আসবি না একটার পর একটা বাহানা, যেটা কিনবি সেটাতেই বলে সমস্যা। আচ্ছা এ তো ইঁদুর, 2 টাকার ওষুধ সিটা রাখলে তো পারিস। চাচা তুমি কি আমাকে বোকা মনে করেছো? দিছি না ওষুধ, এখান দিলাম এখানে পড়ে থাকে, ওখান দিলাম ওখানে পড়ে থাকে, আর আমার দোকানও তস তস করে ছাড়তেছে। আজকে দরকার হলে আমি দোকান বন্ধ করবো না, একটা একটা করে ইঁদুর ধরবো, আসার দিয়ে দিই ভালো। এই তুই দোকান বন্ধ করে কি এই ইঁদুর মারবি নাকি? তোমার কিছু লাগবে না? তাহলে যাও। কি পাগলের পাল্লায় পড়লাম। খালা ভালো আছো? হ্যাঁ ভালো আছে, আসো। কে মা? সবুজ। জীবন আপু ভালো আছো? আছি, তুমি ভালো আছো? ভালো আছে মানে অনেক 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 ভালো আছে। তাই না? একাই আসছো? আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আসছে। মেয়ে? ওই শামিম ভাইয়ের কাছে একটা কাজে আসিছে। কি কাজ? আছে একটা কাজ, পরে বলবানে। তুমি কোথায় যাচ্ছ? সাজেশন আনতি। এ আপু, তুমি না গতবার পরীক্ষা দিলা? পরীক্ষা দিলেই হয়, পড়তে হয় না। মা এই ঝুমরাপু শোনো, তোমার একটা কথা বলি। আমাদের একটা স্যার আছে বুঝছো, মানে এমন সাজেশন করে না, যদি পরীক্ষা দাও একবারেই পাস। এক কাজ করবানে, আমি শামিম ভাইয়ের কাছে পাঠাই দেবানে। তালিপারি হইছে, ওই সাজেশন জীবনে আমার কাছে পৌঁছাবে না। তুমি এরকম ভাবতেছো কেন? শামিম ভাই তো এরকম না। আমি এখন গেলাম, সবুজ আসি কথা কবনে। তা কি তোমার দিনকাল কেমন যাচ্ছে? ঘুরে ঘুরে বেড়াচ্ছো নাকি কিছু করতেছো? চলুক দেখি কয়দিন চলে। সবাই খালি এই তালেই থাকো। ছিল মানে বাড়ি বিক্রি করে লোক কোথাও চলে গেছে? না, ফুফা ফুফু দুজনেই মরে গেছে। ও মাই গড। আচ্ছা যে কথা বলছিলাম, তোর একটা ফুফু তো বলছিল না, খুশি নাকি? যাচ্ছি একটা জায়গায় একটা কাজে, তার মধ্যে হ্যান বাড়ি ত্যান বাড়ি বুবুর বাড়ি এত কিছু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, চল। আচ্ছা আমরা যাচ্ছি কোনে? শিমুলদের বাসায়। হ্যাঁ চল।
এই জুমুন না কিরে কেন অন্যরা ফোন এসছে? না তা মনে হবে কেন? এমন ভাব করলে যেন ঠিক চিনতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। হলো তো কিছু কবা? হ্যাঁ বলবো। আমি মনে মনে তোকেই খুঁজছিলাম। দেখিস আমার কথা শুনে খেপে উঠিস নি যেন। আচ্ছা এত কাহিনী না করে যা কর কদিনই। শোন, আমি কোশ্চিনে শামিমের প্রস্তাবে তোরে রাজি। আমি শুধু করছি শামিম কটা কথা বলবে, তুই মাথা ঠান্ডা করে শুনবি। তা আমার কি করতে হবে? ওই যে কলাম, শামিমের সঙ্গে একটু কথা বলবি। শামিম ভাই তো সুযোগ পেলেই কথা কয়। তা যাবারে তো আয়োজন কিসের জন্য? আরে আছে আছে, তুই সাথী ভাবিদের বাড়ি নয় আমাদের বাড়ি যাবি, সেখানে শামিমের সঙ্গে তুই 5 মিনিট কথা বলবি, কেমন? আমি কারো বাড়িটাই যেতে পারবো না, পথে যাওয়ার সময় কথা কইলে কবে। ভালো আছেন? আপনি? ওই যে কালকে ওই যে ও কিছু বলবেন? না আপনাদের বাড়ি যাচ্ছিলাম। তো জান না, যেতে মানা করছে কিটা? না ভাবলাম পথে মুখোমুখি হয়ে গেলাম, পাশ কাটিয়ে গেলে কিরাম কিরাম দেখা যায় সেজন্য। এই যেমন কেই নি যে আমি শিমুল কাজীপাড়া আমাদের বাড়ি। সেটা তো বুঝলাম শিমুল, কি হয়? ফরিদ ভাই ওনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। কি? জি আমার সাথে যদি ওনার বিয়ের কথাবার্তা চলে তাহলে কি কোনো সমস্যা আছে? ফরিদ ভাই জানো, উনি না অনেক কিছু খাতে পারে। অনেক কিছু খেতে পারে মানে? তো খালা আমি চলে যাই। এই কটা কলা কত কোনো ব্যাপারই না। এই শুনুন শিমুল, এই চুপ কর তো, পরে কথা বলছি। লজ্জার কিছু নাই, না খেতে পারলে থাক না। কি যে বলেন না আপনি, এটা তো দূরের মধ্যে শেষ হয়ে যাবে। আমি তো বিশ্বাসই করি নাই প্রথম দিন। দেখি একটা আস্ত লাউ কাঁচা খায় ফেললো। খোসা শুদ্ধ কলা যখন খাতে পারে তখন লাউ তো খাওয়া যাবেই। তুমি পারবা? আগে কোনোদিন চিন্তা করিনি, তবে চেষ্টা করলে পারবো না। অত সস্তা না, দেখতে ওইরকমই মনে হয়। কাজে যান টের পাবেন না। আপু ইনি ইনার কথাই তো তোর সাথে করছিলাম। ইনার কথা? ওনার সাথেই তো আমার বিয়ে ঠিক হতেছে। ইনার সাথে তোমার বিয়ে ঠিক হচ্ছে? তো ভাই আপনার কি কি খাতি জানেন? কি খাতি জানি মানে বুঝলাম না। না শুধু শুধু শুক্লা সুদ্ধা কাঁচা কাঁচা চাবে খাচ্ছেন তো, তাই আর কি। শিমুল আমি কিন্তু গেলাম। আচ্ছা আমি আসতেছি। যা একটা কথা কি, আমি কি খাতি পারি আর না পারি সেটা বড় কথা না। কথা হচ্ছে আমরা যে সমস্ত তরকারি করে খাচ্ছি তার রান্নার সময় অর্ধেক ভিটামিন চলে যাচ্ছে, আর বিদেশিরা কি খাচ্ছে, একটু সেদ্ধ করি খায় ফেলতেছে আমার মতো। আচ্ছা শুনেন, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে মার সাথে কথা বললেই হবে। যান। ওই বাড়ির ভিতরে দেখি আসছি কাঁচা কাঁচা কটা ডাব আছে। টিটকারি করছেন নাকি? আপনি আপনি যান তো, যান বাড়ি গিয়ে মার সাথে কথা বলেন। যান। ফিরবেন কখন? তার কি কোনো ঠিক আছে নাকি? আপনি যান। এটা রেখে যান। হ্যাঁ তাদের করে নিয়ে খাতি খাতি গেলে ভালো হতো। আচ্ছা আপা, এই লোকের সাথে তোমার বিয়ে হচ্ছে? হচ্ছে
তো খারাপ কি? না এরকম সবকিছু কাঁচা কাঁচা খাই ফেলে এখন ঝামেলা হলো যে দেখা যাবে গোলাপ ফুল অন্য কোনো ফুল নিয়ে এসে কাঁচা খায়। তুই বেশি বুঝিস না। আমিও যাই। আপনিও কাঁচা খাই দেখেন। আমার আবার ওই অভ্যাস নাই। এ বাড়িতে সে বাড়ি ও বাড়ি ঘুরে নিয়ে বেড়াচ্ছে। আরে অনেকদিন আগে আসছিলাম এই জন্য বিষয়টা বুঝতে পারছি। কওয়ার সময় তো লম্বা চড়া কথা কও। এই রাস্তায় সেই রাস্তা তোর বাদ দাও তুমি। চা খাতে পারলে ভালো হবে। চলো ওখানে তো বসি। ওই যাই স্যার কত বল। কিরে আমি কি আছি? আর কিরে মাছিস? এই শামিম কথা কইছিস নাকি জন্নি? মামা হ্যাঁ যাবা চলে যাচ্ছে। এই শামিম ভাই কোন যাচ্ছিস? তোর রাগারাগির ব্যাপার না কিছু, তোমার আমি একটা কথা করছি। এরপর তো তোমার সঙ্গে যদি রাস্তাঘাটে আমার ধাক্কাও লাগে তাও আমার সঙ্গে কোনো কথা কবা না। ওরে বাবা আচ্ছা কলাম না, কিন্তু আজকে যখন কয়া ফেলেছি তখন তুই আমার বাড়ি চল, তোকে ভাত টাত না খাওয়া আমি ছাড়তেছি না। তোমার এতগুলো কথাগুলো তাও তোমার লজ্জা করতেছে না? না আর তোমাদের গায়ের লোকও ভালো, তোমার কিছু কয় না। কে আমার কিছু কবি কিসের জন্য? ও আচ্ছা বুঝতে পারলাম, ওই যে আমি মায়ের মানুষের দোকানদারি করতেছি সেই জন্য না। হ্যাঁ কি কবে রে শোন, এই গ্রামে আমার চাচারা ছাড়া মোটামুটি সবাই ভালো, বুঝতে পারছিস? ওরা তো টাউনে যায় দেখে না মায়ের মানুষ দোকানদারি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। আর আই ছাড়া এই মায়ের মানুষ মাঠে মাঠে ঘুরে জোন দেওয়ার চাইতে দোকানদারি করে মেলা ভালো না? আমার চাচাও মেলা ভালো মানুষ, বুঝছিস? আমার সাথে ভালো ব্যবহার করতো, আমি যদি আমার ভাগের জমি ফিরত না চাতাম। ভালোই কথা শিখেছ, মেলা উন্নতি হয়েছে তোমার। ভাগের জমি ছাড়াও অনেক ব্যাপার আছে, তো সেসব তো তোমার মাথায় ঢুকবে না, এগুলো তোমার কয়ে কি লাভ? স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা প্রেমে পড়া